দেখো আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের 3.2 অধ্যায় ব্রহ্মগুপ্ত উপাদ্য নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো ব্রহ্মগুপ্ত উপাদ্যটা কি ছিল। ব্রহ্মগুপ্তের উপাদ্য ছিল যে বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণগুলো যদি পরস্পরের সমকোণে ছেদ করে, তারপর ওদের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে বিষয় একটা একটু এখানে একটু দেখার চেষ্টা করি। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, তাহলে আমাকে এমন একটা চতুর্ভুজের কথা বলা হচ্ছে যেটা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আর যার কর্ণগুলো পরস্পরকে সমকোণে ছেদ করছে। তো যেহেতু কর্ণগুলো সমকোণে ছেদ করছে, আগে আমি কর্ণগুলো একটু আর্ট করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা। এখন মনে করো এই যেটা সেই হচ্ছে আমার বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। দেখো এই লালটা হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে। এখন দেখো এই লালটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, ঠিক আছে। আর এই চতুর্ভুজের কর্ণগুলো দেখো পরস্পরকে সমকোণে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে হবে এদের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব আট করলে এই রেখাটা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে তুমি যদি এই রেখাটাকে পেছনের দিকে বর্ধিত করো, তাহলে এই রেখাটা এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। দেখো যদি এটা এ বি সি ডি দেই, তাহলে খেয়াল করে দেখো এই এ বি সি ডি একটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ যার কর্ণ এসি আর বিডি পরস্পরকে এখানে মনে করো একটা এম বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আর খেয়াল করে দেখো বলছে এদের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব আট করলে, ধরলাম আমি এম থেকে এই বাহুর উপর লম্ব আট করছি, তাহলে এই রেখাটা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই রেখাটা তুমি যদি পেছনের দিকে বাড়াও তাহলে অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এমন একটা রেখা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, আমরা যতটুকু দরকার পড়বে ঠিক ততটুকুই কিন্তু আর্ট করি। তার মানে এই রেখাটা দেখো পেছনের দিকে বাড়াইলে এই যে বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। এটা হচ্ছে ব্রহ্মগুপ্তের উপাত্ত। এখন আমি এটা প্রমাণ করব। আচ্ছা, এখন এই উপাত্ত প্রমাণ করার জন্য তোমাদেরকে কিছু বেসিক একটু জানতে হবে। ঠিক আছে, যদিও তোমরা একটু আগে দেখে আসছো, আমি তাও একটু কথা বলি। যেমন দেখো এখানে যেহেতু আমি বৃত্ত নিয়ে কথা বলবো, তাহলে এখানে একটা উপাত্ত তোমার জানতে হবে যেটা তোমরা জ্যামিতিতে পড়ে আসছো, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। মনে করো যদি আমি এখানে এ বি একটা চাপ কনসিডার করি, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান মনে করো এখানে একটা কোণ এ সি বি একটা কোণ, আরেকটা মনে করো এখানে কোণ একটা কোণ আমি নিলাম, সেটা হচ্ছে এ ডি বি কোণ। মানে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। কেন সমান হবে? দেখো এই দুইটা কোণই আমার এ বি চাপের উপর দণ্ডায়মান। তাহলে এ বি চাপ নিয়ে এ সি বি একটা কোণ আর এ ডি বি একটা কোণ, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। এটাকে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা ইনফরমেশন জানতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ। খেয়াল করে দেখো যদি এই ত্রিভুজে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়, তাহলে এই ত্রিভুজকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। ঠিক আছে, কোন ত্রিভুজে দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ওই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যাবে। আর সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তার মানে এই ত্রিভুজে আমি এই বাহু পরস্পর সমান বলতে পারবো। তাহলে কোন ত্রিভুজ যদি দুইটা কোণ পরস্পর সমান দেখো, তাহলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, তো এই দুটো ইনফরমেশন তোমার একটু এখানে লাগবে। আচ্ছা, প্রমাণের জন্য একটু বৃত্ত এখানে অঙ্কন করার চেষ্টা করি। আচ্ছা, মনে করো এটা আমার বৃত্ত, বৃত্তের কেন্দ্র এখানে লাগবে না, কেন্দ্র নিয়ে কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, দেখে নিই ভিডিওটা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো বলছে এমন একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কর্ণগুলো সমকোণে ছেদ করছে। তাহলে এখানে আমি যেহেতু কর্ণগুলো সমকোণে ছেদ করছে, আমি কর্ণগুলো আগে আট করে ফেলি। দেখো আমি কর্ণগুলো এমন ভাবে আট করছি যেন তারা সমকোণে পরস্পরকে ছেদ করছে। ঠিক আছে, এখন নাম দিয়ে দিই। এটা মনে করো এ, এটা মনে করো একটু বই অনুযায়ী নামগুলো দিলে ভালো হইতো, যদি বইটা এখানে নাই তাহলে এখানে এ, আচ্ছা দিই, এখানে বি, এখানে সি, এখানে মনে করো ডি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো তাহলে আমার
চতুর্ভুজটা হচ্ছে এইটা, এই যে এ আর বি যোগ করলাম, এ বি বাহু, এডি বাহু, বিসি বাহু, আর সরি এটা সিডি বাহু, এটা হচ্ছে বিসি বাহু। তাহলে খেয়াল করে দেখো এ বি সি ডি এটা একটা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ, যার কর্ণ এসি আর বিডি পরস্পরকে মনে করো কোনো একটা বিন্দু, নাম দিয়ে দিই এম বিন্দু, এম বিন্দুতে সমকোণে ছেদ করছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে এই ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর লম্ব। তা আমি ধরো এই বাহুর উপর একটা লম্ব আট করলাম, মনে করো এই যে লম্ব এম ই লম্ব। ঠিক আছে, আচ্ছা ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব আট করলে ওই লম্বটা অর্থাৎ এই রেখাটা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তো তুমি যখন এই রেখাটাকে পেছনের দিকে বাড়াবা তো দেখবা এই রেখাটা এডি বাহুকে মনে করো এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার এটাই প্রমাণ করতে হবে যে এই রেখাটা এডি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এফ অংশ আর এফ ডি অংশ পরস্পর সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমি বিশেষ নির্বাচন লিখতেছি না, তুমি প্রশ্ন দিয়ে লিখে দিবা যে আমার দেয়া আছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কর্ণ এসি আর বিডি পরস্পরকে এম বিন্দুতে সমকোণে ছেদ করছে, এম থেকে এসির উপর এম ই লম্ব আট করা হইলো। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু আমি লম্ব আট করছি, এটা হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, এম ই লম্ব আট করা হইলো। তাহলে এই এম ই রেখা পেছনের দিকে বর্ধিত করলে দেখো, বা এম ই রেখাই বললে কোনো সমস্যা নাই, এম ই রেখা এডিকে এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে হবে এফ সমান এফ ডি। তাহলে কি প্রমাণ করতে হবে নিচে একটু লিখে রাখি, প্রমাণ করতে হবে এফ সমান এফ ডি। এখন দেখো আমি প্রমাণের উদ্দেশ্য তোমাকে আগে একটু বলি রাখি যে আমি প্রমাণটা কিভাবে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, খেয়াল করে দেখো আমি এই ত্রিভুজে, কোন ত্রিভুজে এ এফ এম, এই ত্রিভুজে আমি এই কোণটাকে ধরলাম, এটার নাম এক দিলাম, এই কোণ আর এই কোণকে পরস্পর আমি সমান প্রমাণ করব। তাহলে যদি এই ত্রিভুজে এ এফ এম ত্রিভুজে এই দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সেক্ষেত্রে আমি লিখতে পারবো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়, তাহলে এ এফ আর এফ এম পরস্পর সমান হবে। তাহলে এ এফ সমান হবে এফ এম এফ। ঠিক আছে, আবার দেখো আমি অনুরূপভাবে এই ত্রিভুজকে সামহাউ, দেখো আমি প্রমাণটা একটু পরে করবো, তো সামহাউ আমি এই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব। তাহলে আমি এই কোণকে দেখো আমি দুই নাম দিলাম, এটাকে দুই নাম দিলাম, মানে এই দুইটা কোণকে আমি সমান দেখাবো। সমান দেখায় লাভ কি হবে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে আর সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে আমি ওই ত্রিভুজ থেকে লিখতে পারবো যেখান থেকে এফ এম সমান হবে এফ ডি এর। এখন দেখো যদি আমি এই ত্রিভুজকে সমদ্বিবাহু দেখাইতে পারি তাহলে লেখা যাবে এফ সমান এফ এম, আর যদি এই ত্রিভুজকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে পারি তাহলে লেখা যাবে এফ এম সমান এফ ডি। এখন খেয়াল করে দেখো এখানে এফ এমটা এফ এর সমান, আবার এফ এমটা এফ ডি এরও সমান। তার মানে আমি বলতে পারবো যে এফ আর এফ ডি পরস্পর সমান। মনে করো এফ এম এর কাছে যত টাকা আছে এফ এর কাছে তত টাকা আছে, আবার আমি বললাম যে এফ এম এর কাছে যত টাকা আছে এফ ডি এর কাছে ঠিক তত টাকাই আছে। তা আমরা সমীকরণ 1 2 থেকে আমি অবশ্যই বলতে পারবো যে এফ সমান এফ ডি হবে, যেটা আমার প্রমাণ করতে বলছে। কিন্তু এত কিছু প্রমাণ করার জন্য আমাকে আগে এটা প্রমাণ করতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুইটা কোণ পরস্পর সমান, আর এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে, এখন দেখো প্রমাণের দিকে অ্যাপ্রোচ করব। আচ্ছা তাহলে প্রমাণ লিখি। ঠিক আছে, খেয়াল করে আমাদের বইয়ে এটা সরাসরি এক লাইনে লিখছে, তো আমরা ওভাবে আর যাবো না, আমরা ধীরে ধীরে প্রমাণটা লিখবো। দেখো এখন এগুলো একটু মুছাই ফেলি, আমি কোনগুলো বর্ণনা করার জন্য এরকম করে 1 2 লিখবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন দেখো এই ত্রিভুজে, দেখো এই ত্রিভুজের এই কোণটা আমি এই কোণের সমান প্রমাণ করবো, এটা তো আগেই বলছি, বুঝতে পারতেছো। এখন দেখো এখানে এই কোণটা বৃত্তস্থ কোণ, তো আমি বৃত্তস্থ কোণ নিয়ে কাজ শুরু করি, আমার বিষয়টা ইজি হবে। ঠিক আছে, যেমন দেখো এই দুইটা কোণ আমরা সমান প্রমাণ করবো, এই দুইটা কোণের মধ্যে এই কোণটা ছিল বৃত্তস্থ কোণ, তো আমি বৃত্তস্থ কোণ নিয়ে কাজ শুরু করি। ধরলাম এই কোণের নাম হচ্ছে মনে করো 1 দিলাম। ঠিক আছে, এখন দেখো এই 1 কিন্তু একটা বৃত্তস্থ কোণ, কোন চাপের উপর দণ্ডায়মান, দেখো এই একটা হচ্ছে এই যে সিডি, সিডি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। তাহলে সিডি চাপের উপর দণ্ডায়মান তুমি আরেকটা বৃত্তস্থ কোণ খুঁজে পাবো, দেখো তো কোনটা, এই যে সিডি চাপ নিয়ে এখানে আরেকটা বৃত্তস্থ কোণ, এই কোণ আছে। তাহলে এক কাজ করি এই কোণটাকে আমি 1 নাম দিয়ে দিই। ঠিক আছে, তার মানে দেখো এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়ে গেল। কেন সমান হলো, দেখো এই কোণটাও স্থির চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আবার এই কোণটাও স্থির চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ।
আর আমরা জানি একটু আগে দেখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পরের সমান হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই এক কোণ, এখন দেখো খেয়াল করে দেখো আমি কিন্তু এই কোণকে এই কোণের সমান প্রমাণ করবো। ঠিক আছে, তার মানে এই এক কোণ তো এর সমান হলো। এখন এই এক কোণ খেয়াল করে দেখো আমি এই এক কোণকে কোনো কারণে এই কোণের সমান প্রমাণ করব। কেন? দেখো যদি এই এক কোণ এই কোণের সমান হয় আর এই দুইটা কোণ তো পরস্পর বিপরীত কোণ বলে সমান, তাহলে এই কোণটা এর সমান হয়ে যাবে। দেখো আমি দেখাইলাম যে এই এক কোণ এই কোণের সমান। এখন যদি এই এক কোণটা এই ডট কোণের সমান হয়, এই এক কোণ যদি এই কোণের সমান হয়ে যায় তাহলে এই কোণ তো এর সমান, তার মানে এই কোণ এর সমান, এই কোণ এর সমান, এই কোণ এর সমান হয়ে যাবে। কিন্তু তার আগে আমাকে দেখাইতে হবে যে এই এক কোণ আর এই ডট কোণ পরস্পর সমান, এটা তো দেখাইতে হবে। দেখাই, দেখো তাহলে খেয়াল করে দেখো এই যে এই কোণটা কিন্তু এক সমকোণ। ঠিক আছে, দেখো বি এম সি, কারণ এরা পরস্পর লম্বভাবে কর্ণগুলো ছেদ করছিল, প্রশ্নতে বলা আছে, তাহলে এটা কিন্তু আমার 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটাকে মনে করি আমি থেটা বললাম, যেটা আমার থেটা। তাহলে খেয়াল করে দেখো এই ডট কোণের সাথে থেটা যোগ করলে কত হবে? 90 হবে। ডট কোণের সাথে থেটা যোগ করলে 90 হয়। আবার খেয়াল করে দেখো এম ই বি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমি এম থেকে এসি রেখার উপরে লম্ব আর্ক করছিলাম। তাহলে যদি এটা এক সমকোণ হয় তাহলে এই দুইটা কোণ যোগ করলে তো 90 ডিগ্রি বা এক সমকোণ হওয়ার কথা। তাহলে এক কোণের সাথে থেটা যোগ করলে তোমার 90 হবে। আবার আমি দেখলাম এই কোণটাও তো এক সমকোণ, তাহলে এই ডট কোণের সাথে থেটা যোগ করলে কত? 90 হচ্ছে। তার মানে ফলাফল কি দাঁড়াচ্ছে? ফলাফল দাঁড়াচ্ছে এই এক কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে, কারণ এম ই বি একটা সমকোণী ত্রিভুজ। আবার যেহেতু এটা এক সমকোণ তাহলে এই ডট কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে। এক কোণের সাথে থেটা যোগ করলে 90 হয়, ডট কোণের সাথে থেটা যোগ করলে 90 হয়। তাহলে আমি বলতে পারবো না যে ওই এক কোণ আর এই ডট কোণ পরস্পর সমান? অবশ্যই বলা যাবে। তাহলে এখানে এক কাজ করি, এটাকে আমি এক লিখে দিই, তার মানে এই কোণ এই কোণের পরস্পর সমান। আবার দেখো এই কোণ তো বিপরীত কোণ, তাহলে এরা পরস্পর সমান হবে, তো এখানে আমি এক লিখে দিলাম। আরেকবার একটু রিভিউ করে দিয়ে কি করলাম, সবার আগে দেখলাম যে এই কোণটা এই কোণের সমান। কেন সমান? স্থির চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। আবার দেখলাম এই এক কোণ এই কোণের সমান। কেন সমান? দেখো এই এক কোণের সাথে থেটা যোগ করলে 90 হয়, কারণ এটা এক সমকোণ, তাহলে এই দুইটা কোণ যোগফল 90 ডিগ্রি হবে। আবার দেখো এই কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে, কারণ এটা এক সমকোণ প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এর সাথে থেটা যোগ করলে 90 হয়, এর সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। এটা কি তোমাদের বইয়ের ভাষায় লেখছে যে এই কোণ আর এই কোণ উভয় হচ্ছে এই থেটা কোণের পূরক কোণ, এটা বইয়ে লেখা আছে। দেখো এই কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে, এই কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে, তার মানে তারা দুইজনই একটা থেটা কোণের পূরক কোণ, তাই তারা দুজন অবশ্যই সমান হবে। ঠিক আছে, এবং এই কোণ তো বিপরীত কোণ বলে সমান। তাহলে দাঁড়াইলো কি? তাহলে দাঁড়াইলো এইটা যে এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, তার মানে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি এই দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে, আমি লেখা শুরু করবা যে কোণ, যারা বইয়ে কিন্তু এগুলো এক লাইনে লিখছে, তুমি চাইলে এক লাইনে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে কিন্তু বুঝে লিখতে হবে, কোণ এইটা সমান কোণ এইটা। ঠিক আছে, লেখো যে এই যে এই কোণকে কি বলতে পারবো? যে কোনো নাম দিতে পারো, যে আমার মনে করো যে এফ এ এম, যা ইচ্ছে নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। বা ডি এ সি, যা ইচ্ছে লেখো, ডি এ সি লিখি, ডি এ সি। ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে আমার এই কোণটা ডি এ সি সমান হচ্ছে এই কোণটা ডি বি সি সমান ডিবিসি। কেন পাশে লিখে দিবা? কারণ যে তারা হচ্ছে উভয় সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, এখন দেখো এই কোণ এই কোণের সমান, ওই কোণ কোনটা? দেখো এই যে ওই কোণটা ডিবিসি, যেটা একটু আগে লিখছি। এখন লিখবা হচ্ছে এখন কোণ দেখো ডিবিসি সমান হচ্ছে এই কোণ। ঠিক আছে, এই কোণ তুমি আগে সমান লিখে দাও, কারণটা পরে লিখবো, কারণটা তো বুঝতে পারছো। সমান সেটা হচ্ছে মনে করো এই কোণ কোন কোণ? সিএমই কোণ, সিএমই কোণ। আবার দেখো এই সিএমই কোণ তো এই কোণের সমান, এই কোণ তো এই কোণের সমান, বিপরীত কোণ বলো, তো একই লিখে দাও সমান। সেটা হচ্ছে মনে করো এফ এম এ কোণ, এফ এম এ কোণ। ঠিক আছে, তাহলে দেখো এই যে ডিএসি, ডিএসি না, এক কাজ করি এখানে আর ডিএসি না লিখে এটাকে আমি এফ এ এম লিখি, তাহলে ত্রিভুজটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা কোণ লিখলাম, সেটা হচ্ছে এফ এ এম। তাহলে দেখো এখানে
এফ এ এম এই কোণের সমান, মানে এই যে ডিবিসি কোণের সমান। আবার দেখো ডিবিসি আমার এই এক কোণের সমান, আর এই যে এক কোণ মানে এই যে তোমার সিএমই কোণের সমান। আবার ওই যে সিএমই কোণটা এই কোণের সমান, সিএমইটা এই কোণের সমান, বিপ্রতীপ কোণ বলে। তার মানে ঘুরে ফিরে আমার এই কোণটা এই কোণের সমান হয়ে গেল। তাহলে অতএব লিখে ফেললো, অতএব ত্রিভুজ এ এফ এম এর কি লিখতে পারবো, কোণ। দেখো কোন কোণটা, এই যে এই কোণটা এই কোণের সমান। তাহলে এখানে লিখে ফেলো এফ এ এম সমান হবে কোণ এফ এম, এফ এ এম সমান হবে এফ এম এ, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। অতএব লিখে ফেলো, অতএব ত্রিভুজ এ এফ এম সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা এখানে ত্রিভুজ লিখবা, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমান সমান কোণে, আমি আগে বলছিলাম সমান সমান কোণে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে এখানে লিখতে পারবো অতএব এ এফ সমান হচ্ছে এফ এম। এটাকে সমীকরণ 1 দিয়ে সংরক্ষণ করি, পরে আমি ইউজ করব। আর আমি প্রমাণে আগে বলছিলাম যে আমি এফ সমান এফ এম প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তুমি যদি এত কিছু বুঝতে না পারো, সহজ একটা টেকনিকে মনে রাখতে পারো যে এই দুইটা কোণ তো পরস্পর আমার একই চাপের উপর দণ্ডায়মান বলে সমান হয়ে গেল। এখন দেখো, যেহেতু আমি এই কোণটাকে এই কোণের সমান দেখাবো, তার মানে এই কোণকে তুমি এই কোণের সমান বলে সরাসরি এই কোণ আর এই কোণ তুমি লিখতে পারো। অনেক সময় হয় কি তুমি পরীক্ষায় হয়তো বুঝে লেখো না অনেকে, তো তোমরা এটা টেকনিক ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই তোমার এই বুঝে কনসেপ্টগুলো লেখার অভ্যাস থাকতে হবে যে কেন আমি এই কোণগুলোকে সমান দেখাইলাম। আচ্ছা এখন অনুরূপ ভাবে খেয়াল করে দেখো, এই ত্রিভুজ আমি কি বলতে পারবো, আচ্ছা তাহলে দেখো আমরা এএফ আর এফএম কে, এএফ আর এফডি কে, সরি আচ্ছা এএফ আর এফএম, দেখো এই ত্রিভুজে এএফ আর এফএম কে পরস্পর সমান দেখা দিলাম। এখন আমি প্রমাণে আগেই বলছিলাম আমি কি করব, আমি এই ত্রিভুজে এএফ আর এফএম কে সমান দেখাবো, আর এই ত্রিভুজে এফএম আর এফডি কে সমান দেখাবো, ঠিক আছে। আচ্ছা এখানে এক কাজ করি, প্রমাণটা একটু মুছে দিই, যেহেতু আমি পরে প্রমাণটা আগাচ্ছি, ঠিক আছে। তো তোমরা একটু নোট করে নিবা যে আমরা কি করছি, এএফ আর এফএম কে পরস্পর সমান দেখাইছি, ঠিক আছে। তো আমি এইটা একটু মুছে দিলাম, এইখান থেকে এটা একটু মুছে দিলাম, আর এটা একটু লিখে রাখি আমি কি দেখাইলাম, এএফ আর এফএম পরস্পর সমান, ঠিক আছে। এখান থেকে এএফ সমান হচ্ছে এফএম, সমীকরণ নাম্বার আমার 1 ছিল। আচ্ছা এখন দেখো অনুরূপ ভাবে দেখো তোমার এই এফডি আর এফএম কে পরস্পর সমান দেখাবো, তাহলে এই ত্রিভুজ আমি এই কোণ আর এই কোণকে পরস্পর সমান দেখাবো। এখন দেখো যেহেতু এই কোণটা বৃত্ত, এগুলা একটু মুছে দিতে, ঠিক আছে, এগুলা আগের চিহ্ন। আচ্ছা এখন দেখো যেহেতু এই কোণটা বৃত্তস্থ কোণ, আমি বৃত্তস্থ কোণ নিয়ে কাজ করব, আমি বারবার বলতেছি আমার বৃত্তস্থ কোণ নিয়ে কাজ করে জি, ঠিক আছে। আমি খেয়াল করে দেখো, মনে করো আমি এই কোণকে কিছু একটা নাম দিলাম, এই কোণকে মনে করো 2 নাম দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, নিশ্চয়ই বুঝতে পারতেছো এই বৃত্তস্থ কোণটা এবি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ, তার মানে এবি চাপের উপর দণ্ডায়মান আরেকটা বৃত্তস্থ কোণ থাকবেই। খেয়াল করে দেখো, তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান এটা একটা বৃত্তস্থ কোণ, আবার দেখো এবি চাপের উপর দণ্ডায়মান এটা একটা বৃত্তস্থ কোণ, তার মানে এই দুইটা পরস্পর সমান হবে, ঠিক আছে। আর তোমরা দেখো এই প্রমাণগুলো দেখার আগে বৃত্তস্থ কোণ বুঝতে পারতেছো না, এই বিষয়টা ভালোভাবে একটু ক্লিয়ার করে নিবা, ঠিক আছে। যেমন দেখো এই যে এই কোণটা দেখো এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, দেখো এই যে বৃত্তের পরিধির উপর অবস্থিত ডি একটা বিন্দু, তাহলে এ ডি বি একটা বৃত্তস্থ কোণ, আবার সি বিন্দু নিলে এ সি বি একটা এখানে বৃত্তস্থ কোণ। আচ্ছা এখন দেখো এই কোণ তো পরস্পর সমান হয়ে গেল, কারণ তারা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন দেখো এই দুই কোণকে আমি কোনো কারণে এই কোণের সমান দেখাবো। কেন এই কোণের সমান দেখাবো, দেখো দুই কোণ যদি আমার এই কোণের সমান হয়ে যায় তাহলে এই কোণ তো এই কোণের সমান, তার মানে এই কোণটা ঘুরে আবার এই কোণের সমান হয়ে যাবে। তাহলে এখন আমি চেষ্টা করব যে আমি এই যে দুই কোণটা এই ডট কোণের সমান হয় কিনা, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করে দেখো দুই কোণ মানে কিন্তু এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এই যে এই কোণটা আমি এখন দেখাবো যে এই যে দুই কোণটা এই ডট কোণের সমান হয় কিনা। আমার এই কোণ পরস্পর সমান ছিল বৃত্তস্থ কোণ বলে। এখন দেখো এটাকে আমি ধরো এটাকে থিটা বললাম, ঠিক আছে। আপনি খেয়াল করে দেখো এই ডটের সাথে থিটা যোগ করলে 90 হচ্ছে, কারণ দেখো এই কোণটা তো এক সমকোণ ছিল, ডট প্লাস থিটা করলে 90 হবে। আবার দেখো
এম এ থেকে আমি এখানে লম্বা আট করছিলাম, তার মানে এম ই সি একটা সমকোণী ত্রিভুজ, এটা কোণ 90, তাহলে 2 আর থেটা এটা যোগ করলে তো 90 হবে। তার মানে 2 এর সাথে থেটা যোগ করলেও 90 হয়, ডটের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে। তার মানে 2 আর ডট এরা পরস্পর সমান কোণ না? অবশ্যই সমান কোণ। আর তুমি লিখে দিবা যে আমার 2 কোণ আর ডট কোণ উভয়ের সাথে থেটা যোগ করলেই 90 হচ্ছে। তার মানে 2 আর ডট কোণ পরস্পর সমান। অবশ্যই তুমি কোণের নামগুলো লিখবা, 2 আর ডট তো লিখবা না, ঠিক আছে? তার মানে এই কোণটা এই কোণের পরস্পর সমান, ঠিক আছে? এখন দেখো এই কোণটা এই কোণের সমান, কারণ কি বিপ্রতীপ কোণ বলে। তাহলে ঘুরে ফিরে আবার কি আসলাম, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান। এই কোণ এই কোণ কেন সমান? একই চাপ এ বি এর উপর দণ্ডের মধ্যে দুটো বৃত্তস্থ কোণ। আবার এই কোণ কেন সমান? এই কোণের সাথে থেটা যোগ করলে 90 হয়, এই কোণের সাথে থেটা যোগ করলে 90 হচ্ছে। তার মানে এই কোণ পরস্পর সমান। এই কোণ কেন সমান? কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। তার মানে এই দুই কোণ ঘুরে আসে এই কোণ সমান হয়ে গেল। আর যেহেতু আমি আগেবার খুব ভালো করে একটু ডিটেইলস লিখছিলাম, তুমি অনুরূপভাবে কথাটা ইউজ করতে পারো। দেখবা বইয়েও তারা এক লাইনে এটা কি করে দিছে, লিখে দিছে। তো তুমি লিখতে পারবা যে অনুরূপভাবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই এটা তোমাকে বুঝে লিখতে হবে, ঠিক আছে? অনুরূপভাবে দেখো এই যে এই কোণটা এই কোণের সমান, তাহলে এফ ডি এম সমান হচ্ছে এম সি ই। তাহলে কোণ দেখো এফ ডি এম সমান ওই যে বৃত্তস্থ কোণ এখানে যেটা 2 নিয়েছিলাম, এম সি ই কোণ, এটা হচ্ছে এম সি ই কোণ। আবার ওই এম সি কোণ এখানকার বি এম ই কোণের সমান। দেখো এই যে এই কোণটা বি এম ই কোণ, তাহলে কোণ হচ্ছে বি এম ই কোণ। আবার দেখো এই যে বি এম ই কোণ, এই কোণ তো এই কোণের সমান, এটা কোণ এফ এম ডি কোণ, কোণ এফ এম ডি। তাহলে খেয়াল করে দেখো যে এই ত্রিভুজও হয়ে গেল যে এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে অতএব বলে দিব, অতএব তুমি লিখতে পারবা যে ত্রিভুজ এফ এম ডি সমদ্বিবাহু। দেখো কেন সমদ্বিবাহু? দেখো এই যে এই কোণটা ঘুরে কার সমান হয়ে গেল, এই কোণের সমান হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখে দাও যে ত্রিভুজ এফ এম ডি সমদ্বিবাহু। সমদ্বিবাহু তার মানে আমি বলতে পারবো যে এই যে সমান সমান কোণে, দেখো সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এফ ডি সমান হবে এফ এম এর। অর্থাৎ এখান থেকে এফ ডি সমান হবে এফ এম এর। এখন দেখো এই লাইনটা আমি নিয়ে আসবো, মানে আগে বলছিলাম এটাকে সমীকরণ 1 দাও, এটাকে সমীকরণ নাম্বার 2 দিই, ঠিক আছে? সমীকরণ নাম্বার 2। তাহলে খেয়াল করে দেখো এই যে এফ এমটা কার সমান, দেখো এই যে এফ এমটা এফ এর সমান, আবার এখানে এফ এমটা এফ ডি এর সমান। তাহলে সমীকরণ 1 আর 2 আমি তুলনা করলে কি বলতে পারবো যে অবশ্যই এফটা এফ ডি এর সমান হবে। আর লিখে দিবা অতএব সমীকরণ 1 ও 2 হতে কি বলা যায়, বলা যাবে এফ এমটা এফ ডি এর সমান। দেখো এফ এমটা এর সমান, আবার এফ এমটা এর সমান, তার মানে অবশ্যই এফ আর এফ ডি পরস্পর সমান হবে। তাহলে এ এফ সমান হবে এফ ডি এ, ঠিক আছে? আর তুমি লিখতে পারো যে দুইটা ইকুয়েশনে খেয়াল করে দেখো এই রাইট সাইড তো পরস্পর সমান, তার মানে লেফট সাইড গুলো পরস্পর সমান হবে, ঠিক আছে? যেভাবে তুমি চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রমাণ হয়ে গেল এফ আর এফ ডি পরস্পর সমান। আচ্ছা, এখন দেখো প্রমাণটা আরেকবার সামারি করে দিই, ঠিক আছে? কি প্রমাণ করলাম, কি দেয়া ছিল দেখো। ব্রহ্মগুপ্ত উপাধ্যায় পড়তেছিলাম, তোমাদের 3.2 তে ছিল। প্রমাণটা এমন ছিল যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের, ধরলাম সেটা এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণগুলো যদি সমকোণে ছেদ করে, তার মানে এই চতুর্ভুজের কর্ণ হচ্ছে একটা বিডি একটা এসি, এরা পরস্পর এম বিন্দুতে সমকোণে ছেদ করছে। এই ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব আট করলে এই রেখাটা অপর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই কর্ণগুলো যেখানে সমকোণে ছেদ করছিল সেই বিন্দুটা হচ্ছে এম। এম থেকে এম বিসি এর উপরে একটা লম্ব আমি এম ই অঙ্কন করছি। তাহলে এই এম ই রেখা পেছনের দিকে বাড়াইলে এডি কে দেখলাম এফ বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে এই রেখাটা এডি কে 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ এফ সমান এফ ডি, মানে এই প্রমাণটা আমার করতে হবে। তার জন্য আমি আগেই বলছিলাম প্রমাণের উদ্দেশ্য কি ছিল। প্রমাণের উদ্দেশ্য ছিল যে আমি এই ত্রিভুজের এই কোণটাকে, মনে করো এই কোণটাকে এই এক কোণের সমান দেখাবো, ঠিক আছে? তাহলে যদি এই দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এফ সমান এফ ডি, যেটা আমি 1 নম্বর সমীকরণে দেখাইছি। আবার আমার উদ্দেশ্য ছিল যে এই ত্রিভুজে আমি এই কোণকে সমান দেখাবো। কিভাবে দেখাবো একটু পরে বলতেছি। সামহাও আমি এই কোণের সমান দেখাই দিলাম, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এফ এমটা এফ ডি এর সমান। এখন দেখো এই ত্রিভুজে এফ এমটা এফ এর সমান, এই ত্রিভুজে এফ এমটা এফ ডি এর সমান,
তার মানে বলা যাবে যে এফটা এফডি এর সমান, ঠিক আছে। আরেকবার আমি রিপিট করি যে এই এক কোণে কেন সমান ছিল। খেয়াল করে দেখো, এই এক কোণ ছিল আমার বৃত্তস্থ কোণ, স্থির চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, স্থির চাপের উপর দণ্ডায়মান আরেকটা বৃত্তস্থ কোণ ছিল এই কোণটা, তাহলে এই এক কোণ এই কোণ সমান দেখাইলাম। এখন খেয়াল করে দেখো, এগুলো একটু মুছে ফেলি। এখন তাহলে খেয়াল করে দেখো, এখন আমি দেখাবো যে এই এক কোণ কোনো কারণে এই কোণ সমান। কারণ কি? কারণ এই কোণ আবার এই কোণ সমান হইতে হবে বিপরীত কোণ বলে। আমি দেখাইলাম যে ধরলাম এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে দেখো, মনে করো এই কোণটা জানি না কি, এটা একটা ডট দিলাম, ঠিক আছে। এখন একের সাথে থিটা যোগ করলে 90 হয়, কারণ এই কোণ তো এক সমকোণ ছিল, তাহলে 1 প্লাস থিটা করলে 90 হচ্ছে। আর এই কোণ যেহেতু এক সমকোণ, তাহলে এই ডটের সাথে থিটা যোগ করলে 90 হচ্ছে। তার মানে এই এক কোণের সাথে থিটা যোগ করলে 90 হয়, ডটের সাথে থিটা যোগ করলে 90 হয়। তার মানে এক আর ডট পরস্পর সমান। তাহলে হ্যাঁ, এই এক আর এই ডট পরস্পর সমান, তো এখানে আমি এক লিখে ফেললাম। আর পাশে তোমার লিখে দিবা যে এই কোণ উভয় হচ্ছে এই থিটা কোণের পূরক কোণ, মানে উভয়ের সাথে এই থিটা কোণ যোগ করলে 90 হচ্ছে, তো তারা উভয় পরস্পর সমান হবে। আবার এই কোণে কেন সমান? বিপরীত কোণ সমান। তার মানে এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। তো এই ত্রিভুজে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আমাদের ভাবে এটাতে কি কাজ করছিলাম, এগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে। এখানে যেটা কাজ করছিলাম, প্রথমে দেখাইলাম যে এই কোণ, মনে করে যে এই দুই কোণ সমান। কেন সমান? এই যে দুই কোণ এই কোণ সমান ছিল, ঠিক আছে, নাম দিয়ে দিই। কারণ এই দুইটা কোণ দেখো, এবি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, আর একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। একটা এবি চাপ নিয়ে দেখো, এ বি ডি এটা, আর একটা এ সি বি, ঠিক আছে, এ সি বি এটা, এরা দুইটা পরস্পর বৃত্তস্থ কোণ। আবার দেখো, এই দুইয়ের সাথে যদি আমি এই ডট যোগ করি তাহলে 90 হবে, কারণ এটা তো 90 ছিল, একটা লম্বা আর্ট করছিলাম আমি, এমই লম্বা আর্ট করছিলাম, তাই এটা 90 ডিগ্রি। দুইয়ের সাথে এই ডট যোগ করলে আমার 90 পাওয়া যাবে, কারণ ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো, ধরলাম এটা হচ্ছে থিটা, ঠিক আছে, বা মনে করো আমি এটাকে থিটা দিলাম, ঠিক আছে। দুইয়ের সাথে থিটা যোগ করলে 90 হচ্ছে, আবার দুইয়ের এই ডটের সাথে থিটা যোগ করলে 90 হবে, কারণ দেখো এরা ছিল এক সমকোণ, তাহলে এই দুই কোণ এই কোণ সমান, কারণ দুইয়ের সাথে থিটা যোগ করলে 90 হয়, এই ডটের সাথে থিটা যোগ করলে 90 হচ্ছে। তার মানে এই দুই কোণ সমান, আর এই কোণ সমান, পরস্পর বিপরীত কোণ বলে। তাহলে এই ত্রিভুজে এই দুইটা কোণ পরস্পর সমান দেখাই দিলাম। আর যদি তুমি এই দুইটা ত্রিভুজে এই দুইটা কোণকে সমান দেখাইতে পারো, তার মানে কি এফ আর এফ এম সমান। অনুরূপভাবে আমি দেখাইলাম যে এই ত্রিভুজে এফডি আর এফ এম সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, কারণ আমার এই দুইটা কোণ পরস্পর সমান ছিল, ঠিক আছে। তো জাস্ট আমি সমীকরণ 1 আর 2 তুলনা করে বলে দিলাম যে এফটা এফডি এর সমান হবে, ঠিক আছে। কারণ দেখো এফ এমটা এফ এর সমান, আবার এফ এমটা এফডি এর সমান, তার মানে এফ আর এফডি পরস্পর সমান হবে, ঠিক আছে। মনে করো এফ এম এর কাছে এফ এর সমান টাকা আছে, আবার আমি বললাম যে এফ এম এর কাছে এফডি এরও সমান টাকা আছে, তার মানে কি এফ আর এফডি এর কাছে পরস্পর সমান টাকা থাকবে না, বিষয়টা এমন, ঠিক আছে। তা আশা করি ব্রহ্মগতিক বাস্তব তোমরা বুঝতে পারছো।